কক্সবাজারের রাস্তার পাশে সিফুডের দোকানগুলিতে কিভাবে আমাদেরকে কোরাল মাছ বলে পোয়া মাছ খাইয়ে দিল তা আমি আজকের ভিডিওতে শেয়ার করব। যারা রিসেন্টলি কক্সবাজার যাচ্ছেন তারা কিন্তু মাস্ট আমার আজকের ভিডিওটা দেখবেন। আই উইশ আমি কক্সবাজার যাওয়ার আগে এই ধরনের কোনো ভিডিও দেখতাম, তাহলে আমার এভাবে ঠকা লাগতো না। কক্সবাজার যাওয়ার পরে আমাদের সবার একটা আকর্ষণের বিষয় হচ্ছে রোড সাইডের এই সি ফুডের দোকানগুলি থেকে সি ফুড খাওয়া। এবং আমরা সবাই মনে করি যে এই দোকানগুলিতে হচ্ছে আমরা চোখের সামনে মাছ দেখে একেবারে কম দামে সি ফুড খাইতে পারবো, যেটা কিনা খুবই একেবারে ভুল ধারণা। আমি পরপর ৩ বার এই কক্সবাজার গিয়ে তাদের প্রতি আমার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আজকে ভিডিওতে ফুল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। এবার কক্সবাজার যাওয়ার পরে আমি প্রথম থেকে আমার হাজব্যান্ডের সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছিলাম, আমি অক্টোপাস খাবো অক্টোপাস খাবো। কারণ প্রথমবারও আমি অক্টোপাস খেয়েছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। আমি আমার অক্টোপাস একটা ফ্রেশ বড় অক্টোপাস কিনি, তারা পিছনে কোথায় জানি জানি না নিয়ে গেল এবং একটা প্লেটের মধ্যে কয়েকটা পিস অক্টোপাস এনে দিল এবং টেস্ট খুবই বাজে ছিল। তো আমরা তখন এত কিছু বুঝি নাই যে তারা কোথায় জানি নিয়ে চলে যায়, ওখানে চেঞ্জ করে ফেলে। বাট আমি এবারও আমি খুঁজছিলাম যে আমি একেবারে সামনে ক্লিন করবে, সামনে রান্না করবে এরকম কারো থেকে খাবো। আমরা যাওয়ার পরে এরকম একটা দোকান দেখলাম যারা কিনা মোটামুটি সামনের সাইডে ক্লিন করে ওখানেই রান্না করছে। আর ম্যাক্সিমাম দেখবেন আপনি চিপাই নিয়ে গিয়ে রান্না করছে, চিপাই নিয়ে গিয়ে ক্লিন করছে। কেন সামনে এত জায়গা থাকতে চিপাই নিয়ে যেতে হবে কেন? মেইনলি তাদের ইন্টেনশন হচ্ছে ওখানে নিয়ে গিয়ে আপনার জিনিসটা চেঞ্জ করে ফেলবে। তারা সাইজে ছোট দিয়ে দেয়, তারা আগের দিনের পচা যেগুলি থাকে ওগুলি ক্লিন করে আপনাকে রান্না করে দিয়ে দেয়। রান্না করার পর আপনার বোঝার কোনো ওয়ে নাই, দ্যাটস ওয়াই তারা হচ্ছে ফ্রড বাজিটা করে। এবং আমি ভাবলাম যে না, আমি একেবারে সামনাসামনি আমার জিনিসটা ক্লিনিং দেখছি, রান্না দেখছি, আমার সাথে কোনো স্ক্যাম তারা করতে পারবে না। অলরেডি আমি অক্টোপাস এবং মাছটা খেয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে যখন আমার ফ্যামিলিকে আমি আমাদের ভিডিওগুলি দেখাচ্ছিলাম, আমার আম্মু ফার্স্টে নোটিস করলো যে এই মাছটা কিন্তু কোরাল মাছ না, এটা হচ্ছে পোয়া মাছ। দেন আমি হচ্ছে রিয়েলাইজ করলাম যে না, আমার সাথেও কিন্তু একটা স্ক্যাম হয়ে গেল, যেটা কিনা আমি এত পরে রিয়েলাইজ করলাম। আমি কক্সবাজার থেকে চলে আসার প্রায় অনেক দিন পরে হচ্ছে আমি রিয়েলাইজ করতে পারলাম যে না, আমার সাথেও কিন্তু একটা স্ক্যাম হয়ে গেল। আমি কক্সবাজার থেকে চলে আসার পরে আমার ফেসবুকে বেশ কয়েকটা ভিডিও দেখলাম। কক্সবাজার পুলিশ এই যে স্ট্রিট ফুড এবং হচ্ছে যে রোড সাইডের সি ফুডের দোকানগুলি আছে ওগুলিতে অভিযান দিয়েছে, কারণ তাদের নামে অনেক বেশি কমপ্লেন এসেছে। তারা প্রচুর পরিমাণে স্ক্যাম করছে ট্যুরিস্টদের সাথে। অ্যাকচুয়ালি আপনি যতই সচেতন হন না কেন, তারা আপনার সাথে ছোটোখাটো একটা স্ক্যাম করেই দিবে, যেটা আপনি রিয়েলাইজও করতে পারবেন না। কারণ সবাই তো আর সব সম্পর্কে বুঝে না, সব কিছুতে সবার ভালো আইডিয়া থাকে না। সো তারা ক্যাচ করে ফেলে কে কি বুঝে কি বুঝে না, এবং তারা ওইভাবেই হচ্ছে আপনার সাথে স্ক্যামটা করে দিবে, আপনাকে ওইভাবেই ধরাই দিবে। আমি দাঁড়িয়ে থেকে আমার অক্টোপাসটা ক্লিন করিয়ে নিচ্ছিলাম, কারণ তাদের প্রতি আমার খুব একটা বিশ্বাস কাজ করছিল না। আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমার অক্টোপাসটা এবং ফিশটা এভাবে ক্লিন করো, পানিটা পরিষ্কার পানি দাও। এবং এই হচ্ছে অক্টোপাস ক্লিন করার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মোটামুটি অক্টোপাসটা ক্লিন করেছে তারা। অক্টোপাসটা পরিষ্কার করার পর একটা বাটিতে রেখে তারা হচ্ছে মাছটা কাটা শুরু করলো, মাছটা পরিষ্কার করা শুরু করলো। আমি যেহেতু দেখলাম তারা অক্টোপাসটা ভালোই পরিষ্কার করেছে, দ্যাটস ওয়াই আমি মাছটা কাটার সময় বা ক্লিন করার সময় ওখানে আর ছিলাম না। আমি একটু পাশে গিয়ে একটা টুলের মধ্যে বসেছিলাম। এখানে হচ্ছে তারা মশলা দিয়ে আমার অক্টোপাসটা আর ফিশটা ম্যারিনেট করছিল। তারপরে আমি হচ্ছে আমার ফিশটা আর অক্টোপাসটা গ্রিল করে দিতে বলেছি। গ্রিল করার জন্য কিন্তু তারা অনেক বেশি টাকা নেয়, যদি আপনারা ফ্রাই খেতে চান সেক্ষেত্রে কিন্তু টাকা কম নেয়। আমি গ্রিল খেতে চেয়েছি কারণ তারা যেই তেলের মধ্যে জিনিসটা ফ্রাই করছিল তেলটা পুরাই কালো, এত বাজে, এবং আমি এই রিস্কটা নিতে চাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই আমি চাচ্ছিলাম যে আমার ফিশটা এবং অক্টোপাসটা গ্রিল করে দেওয়া হোক। এখন তারা অক্টোপাস এবং ফিশটা গ্রিলের মধ্যে দিয়ে দিল। তাদের গ্রিলটা কিন্তু গ্যাস সিলিন্ডারের মধ্যে হচ্ছিল। এই কারণে তারা এক্সট্রা চার্জ করে। তারা কিন্তু গ্রিলের জন্য টাকা বেশি নেয়, ফ্রাইয়ের জন্য টাকা কম নেয়, আমি আগেও বলেছি। এখন দেখতেই পাচ্ছেন কত জোরে আগুন দিল তারা, মানে তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি পুড়ে জাস্ট আমাদেরকে দিতে পারলেই হলো। আমি তখনই আঙ্কেলটাকে বললাম যে আঙ্কেল, এত জোরে আগুন দিলে জিনিসটা তো সেদ্ধ হবে না, পুড়ে যাবে। উনি বলল না না, কিছুই হবে না, সমস্যা নাই।
এই অক্টোপাসটা খাওয়ার আগে আমি একটা রেস্টুরেন্টে অক্টোপাসের গ্রিল খেয়েছি এবং সেটা কক্সবাজারেই। ওই অক্টোপাসটা রান্না করার জন্য আমার কাছে ৩০ থেকে ৪০ মিনিট টাইম চায়। যেই অক্টোপাসটা কিনা এই অক্টোপাসের তুলনায় ৩ ভাগের ১ ভাগ, অনেক ছোট ছিল ওটা। বাট তারা এত বড় একটা অক্টোপাস আমাকে ১০ থেকে ১৫ মিনিটে রান্না করে দিয়ে দিয়েছে। তারা মূলত আগুন বাড়িয়ে জিনিসটা আর্লি করার চেষ্টা করে যাতে করে তাদের গ্যাসটা বাঁচে, এবং এটা করতে গিয়ে তারা কি করে জিনিসটা উপর দিয়ে পুড়ে ফেলে। এবং দেখেন আমার হচ্ছে অক্টোপাসের নিচের সাইডটা পুরাই সব পুড়ে গেছে, তিতা হয়ে গেছে, একেবারে ঝলসে গেছে, বাট ভিতরে পুরাই কাঁচা উপরের সাইডটা। খেতে পারিনি, ফিশটাও কাঁচা ছিল। আমরা জাস্ট পুরা ফুডটা ওখানে ফেলে রেখে চলে এসেছি। নিজেদের ব্যস্ত জীবনের টাইম থেকে ২ থেকে ৩ দিন বের করে যারা কক্সবাজারে যান একটু রিল্যাক্স ফিল করার জন্য এবং একটু সি ফুড খেতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করব ভালো কোনো রেস্টুরেন্টে আপনারা সি ফুড খান, এবং এই ধরনের রোড সাইডের যে সি ফুডের দোকানগুলি আছে প্লিজ অ্যাভয়েড করেন। এগুলো খুব বেশি আনহাইজেনিক এবং খেয়ে আপনাদের পেট ব্যথা করবে এবং পেট খারাপ করবে মাস্ট। আপনারা খেলেও বাচ্চাদেরকে খাওয়াবেন না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকলো।